বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর বীজগণিতের 4.1 এর পর্ব নাম্বার 3 15 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব। দেখো, এস স্কোয়ার প্লাস 1 কমা এস স্কোয়ার মাইনাস 1, আমরা এই 15 নম্বর অঙ্ক গুণ করব। তাহলে আমরা প্রশ্নটা লেখা হয়েছে, আমরা এটা সমাধান করব। দেখো, এখানে এস স্কোয়ার প্লাস 1 এর দ্বিতীয় পর্ব বসবে এর নিচে এস স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এখন আমরা দুইটা পর্ব লেখা হয়েছে, একটা রেখা টানলাম। এই যে এই পর্ব, এটা হচ্ছে একজন টিচার, আমি আগে বললাম এটা হচ্ছে জাকের স্যার, আর এটা হচ্ছে ম্যাম। তাহলে আমি জাকের স্যার দুজন স্টুডেন্টকে পড়াবে। কাকে পড়াবে? প্রথমে এই সদস্যকে পড়াবে, তারপরে এই সদস্যকে পড়াবে। স্টুডেন্টগুলো হচ্ছে, উপরেগুলো হচ্ছে স্টুডেন্ট, নিচেরগুলো হচ্ছে শিক্ষক। তো স্যার এই স্টুডেন্টকে পড়ালে এই স্টুডেন্টের সাথে স্যারের সাথে মিল পাওয়া যায়। অতএব স্যার এখানে আছে এক্স, এখানেও এক্স, তাহলে এক্সের মাত্রাফের 2, এখানে এক্সের মাত্রাফের 2, অতএব এক্সের সাথে গুণ করলে x টু দি পাওয়ার 4। তাহলে এই প্রথম স্টুডেন্টকে যাকে স্যার পড়াইছে, ম্যাডাম এখন আসবে না, যাকে স্যার দুজনকে পড়াইতে হবে। এলো প্লাস, এই যাকে স্যার সামনে প্লাস, এই স্টুডেন্ট সামনে প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস, বোঝা গেছে? এখন হচ্ছে যাকে স্যার এই স্টুডেন্টকে পড়াবে, স্টুডেন্ট হচ্ছে 1, অতএব 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে দিন শেষে যে ফিগার দিয়ে গুণ করা হয় ওই ফিগারটা হয়, মানে এস স্কোয়ার একে এস স্কোয়ার। অতএব যাকে স্যার দিয়ে যে ফিগারটাকে গুণ করা হয়েছে, যে মানটাকে গুণ করা হয়েছে, এটা সুন্দর করে বসে যায়। কিন্তু প্রশ্ন থেকে গেল দ্বিতীয় পর্ব, মানে ম্যাডাম দিয়ে আমার দুজন স্টুডেন্টকে পড়াইতে গেলে সমস্যা সেখানে সৃষ্টি হয়। অর্থাৎ ম্যাডামের সামনে কি আছে? মাইনাস, স্টুডেন্টের সামনে কি আছে? প্লাস। এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কী হবে? মাইনাস। আমি পাশে লিখতেছি, হ্যাঁ। 1 দি ম্যাডামের 1 আর স্টুডেন্টের এক্স, আমরা জানি একের কোনো ভ্যালু হয় না, অতএব 1 দ্বিগুণ করলে এস স্কোয়ার একে এস স্কোয়ার। বুঝে গেছে? তাহলে স্টুডেন্ট একজনকে পড়াইছে, ম্যাডামের সামনে আছে কি? মাইনাস, স্টুডেন্টের সামনে আছে কি? প্লাস। তো এই প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। 1 দিয়ে 1 গুণ করলে 1 একে 1, আর আমরা এই মানগুলো এখানে ইনপুট করব। এই মানগুলো কোথায় বসাবো? যার সাথে যার ভাব মিলে, যার সাথে যার কথা মিলে তার পাশে বসবে। এস স্কোয়ার মানে এক্সের মাত্রা স্কোয়ার কোথাও আছে কিনা উপরে? হ্যাঁ, উপরে এক্সের মাত্রা স্কোয়ার আছে। অতএব এই রাশিটা, এই পদ বা রাশি, এই রাশিটা এখানে বসবে। তারপর আছে আমাদের টাকা। টাকা নামে কোনো জাতি বা কোনো সংখ্যা কি উপরে আছে? নাই। না থাকলে সেটা হবে আমাদের সাইড লাইনের বাইরে, লম্বা করে কি সীমানার বাইরে। আমরা এটা যোগ করব, যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না। আর যেভাবে উপরে কোনো পার্টি আছে? নাই। তাহলে এই যে -1, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, অতএব প্লাসে মাইনাসে কাটা যায়। তুমি পরীক্ষা কাটার প্রয়োজন না, আমি তোমাকে বোঝানোর জন্য কেটে দিলাম। তুমি পরীক্ষা কাগজে কাটবা না, কেমন? আর x টু দি পাওয়ার 4, তো আমরা লিখতে পারি, সুতরাং আনসার x টু দি পাওয়ার 4 - 1। এটা বোঝা গেছে? এখন আমরা 15 নম্বর অঙ্ক সমাধান করছি, এখন 16 নম্বর অঙ্ক সমাধান করি। দেখো 16 নম্বর অঙ্ক কীভাবে করি। 16 নম্বর অঙ্ক প্রশ্ন আমি লিখবো না, সরাসরি অঙ্কটা সমাধান করব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, a প্লাস বি। অতএব আমার এখানে জাকের স্যার হচ্ছে ইগা জাকের স্যার, আর ইগা আমাদের স্কুলের ম্যাডাম। জাকের স্যার দিয়ে স্টুডেন্ট একে পড়াবে, জাকের সাথে স্টুডেন্টের সাথে মিল পাওয়া যায়, চেহারার মিল, চিহ্নর মিল, অঙ্ক চিহ্ন মিল। তাহলে এখানে আছে কয়টা? একটা, এখানে 2টা, কয়টা হয়েছে? 3টা। এটার সাথে এটার গুণ হবে, অতএব জাকের স্যার প্লাস, এখানে কি
এই রাশির সামনে কি প্লাস, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস। এর সাথ দিয়ে এই স্টুডেন্টকে পড়াবে, অতএব এই স্টুডেন্টের সাথে সাথে স্যারের সাথে মিল নেই, মিল না থাকলে এরা দুইজন পাশাপাশি বসে যাবে, আর যদি মিল থাকে এরা উপরে বসবে। কেমন? দ্বিতীয় রাশি আমাদের ম্যাডাম, যাকে স্যার আর ভ্যালু নাই, শেষ। ম্যাডাম এই দুজন স্টুডেন্টকে পড়াবে, ম্যাডামের সামনে আছে প্লাস, স্টুডেন্ট সামনে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। অনেকে প্রশ্ন, স্যার দ্বিতীয় পর্ব আপনি এখানে লেখেন না কেন? আমি দ্বিতীয় পর্ব সবসময় হলো এখানে লিখব, ওইখান থেকে মানগুলো এখানে ইনপুট করব। কেমন? মানগুলো বসাবো। তাহলে এই ম্যাডামের সাথে স্টুডেন্টকে পড়াইলে কি হবে? এ স্কোয়ার বি। তাহলে এই স্টুডেন্ট শেষ। এখন এই যে ম্যাডামের সামনে প্লাস আর একটা স্টুডেন্ট সামনে কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস। ম্যাডামের সাথে স্টুডেন্টের অনেকটা মিল পাওয়া যায়, সেটা হচ্ছে বর্ণ মিল, লেটারে মিল পাওয়া যায়। মানে বি এখানে একটা, এখানে বি কয়টা? দুইটা। কয়টা হয়েছে? তিনটা। আর কাজ নেই, মানগুলো আমরা এখানে ইনপুট করব, মানগুলো এখানে বসাবো। আমরা জানি যার লগে যার ভাব মিলে, যার লগে যার কথা মিলে, সে তার সাথে বুঝবে। অতএব এ স্কোয়ার বি, মানে এর মাথার পে স্কোয়ার বি, এর মাথার পে স্কোয়ার বি না, এখানে আছে এ বি স্কোয়ার, হবে না। এ স্কোয়ার বি কোথাও আছে? অনেকে বললো স্যার এখানে আছে না, এটা হচ্ছে এ বি স্কোয়ার, আমার প্রয়োজন হচ্ছে এ স্কোয়ার বি। এ স্কোয়ার বি নেই, তাহলে এটা কোথাও বসবে? সাইড লাইনের বাহিরে, সাইড লাইনের বাহিরে। বি কিউব কোথাও আছে উপরে? নাই। বি কিউব না থাকলে বি কিউব বসবে সাইড লাইনের বাইরে, লম্বা করে কি সীমানার বাইরে। এই যে প্লাস, এ প্লাস বি কিউব, এ উপরে কর এর সাথী নাই, কেউ নাই, যেভাবে আছে এভাবে বসে যাবে এ স্কোয়ার বি। এর নিচে এর সাথে কেউ নাই, বসে যাবে এ বি স্কোয়ার, আর এসে এ কিউব। আমরা লিখতে পারি আনসার এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। তোমরা যদি অঙ্ক না বুঝিয়ে থাকো কমেন্ট বক্সে জানাও, আর কোথাও যদি সমস্যা হয়, দেখতে অসুবিধা হয়, সেটাও কমেন্ট বক্সে লিখে দাও। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আরও ভালো করে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন হচ্ছে আমরা 15 করলাম, 16 করলাম, আমাদের অঙ্ক নাম্বার হচ্ছে 17 নাম্বার। দেখো তোমরা 17 নাম্বার অঙ্ক, আমরা প্রশ্ন লিখব না, ডিরেক্টলি আমরা সরাসরি অঙ্ক সমাধান করব। তাহলে হচ্ছে এখানে দুইটা এ প্লাস বি, ঠিক আছে এ। তাহলে আমাদের এখানে স্টুডেন্ট কয়জন? স্টুডেন্ট আমরা ধরি উপরগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট, এটা আমাদের স্টুডেন্ট, এটা আমাদের স্টুডেন্ট, এটা আমাদের স্টুডেন্ট। শিক্ষক দুইজন, একজন হচ্ছে, তোমরা তো অবশ্যই জানো, একজন হচ্ছে জাকির স্যার, আর একজন হচ্ছে আমাদের স্কুলের ম্যাডাম। এই যে টিচার, এই জাকির স্যার দুজনকে পড়াবে, জাকির স্যার সামনে কি আছে? প্লাস। স্টুডেন্ট সামনে কি আছে? প্লাস। এই প্লাসে আর এই প্লাসে প্লাস হবে, তবে আমরা এখানে প্লাস দিব না, বুঝে নিতে হবে। জাকির স্যার কাছে এই একটা, এখানে দুইটা, তিনটা হবে। জাকির স্যার প্লাস এই স্টুডেন্ট, এখন এই স্টুডেন্টকে পড়াবো, আমরা যে স্টুডেন্টকে পড়াবো ওই স্টুডেন্ট সামনে কি চিহ্ন আছে আমরা ওইটা দেখব। এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে জাকির স্যার একটা, এখানে জাকির স্যার একটা, মোট জাকির স্যার কয়টা? দুইটা। আর এই বিটা আমাদের পাশে বসে যাবে। এখানে এই জাকির স্যার প্লাস, এই স্টুডেন্ট সামনে প্লাস প্লাস হবে, জাকির স্যারের সাথে এই স্টুডেন্ট মিল নেই, মিল না থাকলেও আমরা জানি সেটা আমাদের পাশাপাশি বসে যাবে। দ্বিতীয় পর্ব করতে হলে আমাদেরকে অবশ্যই পাশে করতে হবে। ম্যাডামের যে অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল হয়, জাকির স্যার মানগুলো একদম সহজ হয়, প্রথম লাইনটা সহজ। তো ম্যাডামের আমরা অঙ্কটা সমাধান করি। ম্যাডাম আছে কি? বি। ম্যাডাম সামনে কি আছে? প্লাস। স্টুডেন্ট সামনে কি আছে বলো? প্লাস। এই প্লাসে প্লাসে প্লাস। এই ম্যাডাম আর স্টুডেন্ট, ম্যাডাম আর স্টুডেন্টের সাথে কোনো কিছু মিল নেই, মিল না থাকলে আমরা বলছি পাশাপাশি বসে যাবে। এই স্টুডেন্ট একজন শেষ, 2 নাম্বার স্টুডেন্ট পড়াবো আমরা। ম্যাডামের সামনে প্লাস, এই যে স্টুডেন্ট সামনে আছে কি? মাইনাস। প্লাসে মাইনাসে কি বলো? মাইনাস। তাহলে এই স্টুডেন্টের সাথে ম্যাডামের এক জায়গায় সম্পর্ক আছে, এর সাথে সম্পর্ক নাই, এই আমাদের পাশে বসবে। আর এইখানে একটা ম্যাডাম, এখানে একটা ম্যাডাম, বিএসকেআর। দুইটা পর্ব শেষ, দুইজন। এখন হচ্ছে এই যে ম্যাডামের সামনে প্লাস, এই স্টুডেন্ট সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর এখানে বি বি গুণ করলে বি কিউব। বোঝা গেছে কি না? এখন আমরা মানগুলো
ইনপুট করব, মানগুলা বসাবো। মানগুলা কোথায় বসবে? যার সাথে যার ভাব মিলে, যার সাথে যার কথা মিলে তার নিচে মানগুলা বসাবো। এখন হচ্ছে এ স্কোয়ার বি, এর মাথার পে স্কোয়ার বি কোথাও আছে কি না? হ্যাঁ, এই তো এখানে আছে। তাহলে এর নিচে বসবে কি চিহ্ন নিয়ে বসবে? পজিটিভ, মানে প্লাস চিহ্ন নিয়ে বসবে এ স্কোয়ার বি। এ বি স্কোয়ার উপরে কোথাও আছে কি না? হ্যাঁ, এ বি স্কোয়ার আছে, এটার সাথে এটা ভাব মিলে এর নিচে নিচে বসবে। বি কিউব কোথাও আছে কি না? অনেকে বলবো আছে, না এটা হচ্ছে এ কিউব, তা বি কিউব কোথাও নেই, তাহলে কোথাও বসবে? সাইড লাইনের বাহিরে, লম্বা করে কি সীমানার বাহিরে। ঠিক আছে, এখন এর সাথে কারো সম্পর্ক নাই, যে যেভাবে সেভাবে বসে যাবে। আর এটা প্লাস, এটা কি মাইনাস, এটা কাটা, এটা মাইনাস, এটা প্লাস, এটা কাটা, আর থাকলো কি এ কিউব। আমরা লিখতে পারি আনসার এ কিউব প্লাস বি কিউব। তুমি যদি অঙ্কটা বুঝিয়ে থাকো, আমরা এই পরবর্তী 18 নম্বর অঙ্কটা সেমভাবে তোমাদের বাড়ির কাজ রইল। আমি এখন 19 নম্বর অঙ্কটা সমাধান করি। 19 নম্বর অঙ্কটা আমি সরাসরি প্রশ্ন না লিখি, সরাসরি আমি অঙ্কটা সমাধান করি। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আর এখানে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। তোমরা হয়তো ভয় পেতেছ, ভয় পাওয়ার কিছুই নেই, মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখো। আর এটা দেখো, দেখো এটা হচ্ছে এই যে এটা জাকির স্যার, আমি যে দিলাম জাকির স্যার, আর এটা হচ্ছে আমাদের ম্যাডাম। ঠিক আছে, জাকির স্যার কাকে পড়াবে? জাকির স্যার একে পড়াবে। দেখো, এই স্টুডেন্ট এরে পড়াবে। হ্যাঁ, তাহলে এই স্টুডেন্ট এর পড়াইলে স্যার প্লাস এটাও প্লাস প্লাস হবে, প্লাস দেওয়া লাগে না। স্যার এখানে একটা, স্যার স্যারের সাথে স্টুডেন্টের মিল পাওয়া যাচ্ছে, দুইটা এক্স কিউব। স্যার এটা প্লাস, স্টুডেন্ট এটা মাইনাস, অর্থাৎ স্যার প্লাসে মাইনাসে মাইনাস। তোমরা ম্যাডামের দিকে এখন মানে ম্যাডামকে অনুসরণ করো না, প্রথমে যাকে স্যারকে অনুসরণ করো। এখানে স্যার প্লাস, ছাত্র মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে স্যারের সাথে টাকা নাই, এর সাথে টাকা আছে, যার মানে যেটা না থাকবে সেটা আমাদের সামনে বসে যাবে। যাকে স্যার সাথে স্টুডেন্টের মিল পাওয়া যায়, অথবা এক্স এখানে একটা কয়টা এক্স স্কোয়ার আর ওয়াই। বোঝা গেছে কি না? যাকে স্যার এখানে প্লাস, এখানে এটাও প্লাস, ছাত্র প্লাসে প্লাসে প্লাস, গুণ করলে কি হবে? এক্স ওয়াই স্কোয়ার। আর তাহলে আমাদের স্যার প্রথমে স্টুডেন্টদেরকে পড়ায় চলে যায় জাকির স্যার। এখন আসছে আমাদের কি ম্যাডাম। ম্যাডাম কজনকে পড়াবে? সেমভাবে 3 জনকে পড়াবে। ম্যাডাম মানগুলো কি আমরা এখানে বসাবো? না, ম্যাডাম মানগুলো আমরা এখানে বসাবো। এটা কি মাইনাস, এটা কি প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। ম্যাডাম এই স্টুডেন্টকে পড়াইতেছে, একজনের সাথে একজনের মিল নেই, মিল না থাকলে আমরা বলছি তারা পাশাপাশি বসে যাবে। এই স্টুডেন্ট কি, ম্যাডাম কি মাইনাস, স্টুডেন্টটা কি মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। তাহলে স্টুডেন্টের সাথে যেখানে মিল আছে সেখানে, আর এই 2x মিল নেই, 2x আমার সাথে বসে যাবে, আর ম্যাডামের সাথে একটু মিল পাওয়া যায় স্টুডেন্টের, তাহলে ওয়াই স্কোয়ার। দুইটা স্টুডেন্ট শেষ। এখন হচ্ছে এই স্টুডেন্ট, এই ম্যাডামটা হচ্ছে কি মাইনাস, আর এই যে স্টুডেন্টটা হচ্ছে কি প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, আর ওয়াই কিউব। মানগুলো এখন আমরা এখানে ইনপুট করব, বসাবো। কিভাবে বসালে তোমরা নিজেরা বুঝতে পারো। দেখো, আমাদের প্রথম পর্ব আছে এক্সের মাথা পে স্কোয়ার ওয়াই। এক্সের মাথা পে স্কোয়ার ওয়াই আছে কি না? আছে। কোথায় আছে? দ্বিতীয় পর্ব। তাহলে এই মানটায় এ বরাবর বসবে, এস স্কোয়ার ওয়াই। তারপর আমাদের এক্স ওয়াই স্কোয়ার আছে কি না? এক্স ওয়াই আছে, তাহলে আমাদের এখানে বসবে 2xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব আছে কি না? তোমরা বলো আছে, না এটা হচ্ছে এস কিউব। ওয়াই কিউব না থাকলে কোথায় বসবে বলো? সাইড লাইনের বাহিরে, লম্বা করে কি সীমানার বাইরে। এই ফিগার সাথে উপরে কিছু মিল পাচ্ছে, মিল না থাকলে যেভাবে সেভাবে বসে যাবে। এটা হচ্ছে এখানে বেজাল হবে না, এটা প্লাস এটাও প্লাস। এখানে কয়টা? দুইটা। এখানে বুঝি নাও, এখানে একটা, দুইটার একটা যোগ করলে কয়টা হবে? তিনটা। তিনটা কি? তিনটায় এগুলা কোনগুলা? এক্স ওয়াই স্কোয়ার। তুমি বুঝো, এখানে এগুলোর নাম হচ্ছে ঘড়ি। একটা ঘড়ি, এখানে দুইটা ঘড়ি, মোট কয়টা? তিনটা ঘড়ি। বুঝে গেছে? আর এখানে দেখো, এখানে বেদল হবে না,
কেমনে বুঝছেন স্যার ভেজাল হবে না? কারণ এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। যদি একটা মাইনাস একটা প্লাস হতো তাহলে এখানে মানে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হইতো। এখন কি দ্বন্দ্ব সৃষ্টি হবে? না। তাহলে এখানে দুইটা খারাপ লোক, এখানে কয়টা খারাপ লোক? একটা খারাপ লোক। মোট কয়টা খারাপ লোক? তিনটা খারাপ লোক। আর এই লোকের সাথে কোনো সাঙ্গপাঙ্গ নাই যে বাবা সে বাবা বসে দেবে এস কিউ। তাহলে আনসার আমরা লিখতে পারি এস কিউ মাইনাস থ্রি এস স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এখন আমরা এই যে 19 নম্বর অঙ্ক সমাধান করলাম। এখন আমাদের সমাধান এখন হচ্ছে আমরা অঙ্ক নাম্বার 20 নম্বর অঙ্ক আমরা এই সরাসরি প্রশ্ন সমাধান করব, আমরা প্রশ্ন লিখব না। এখানে কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস থ্রি আর হচ্ছে এক্স প্লাস থ্রি